ওই শোভাযাত্রায় কি আছে? সূর্যের প্রতিকৃতি। হিন্দুরা সূর্যকে সূর্য দেবতা বলে। সেখানে আছে ইঁদুর, পেঁচা। পেঁচা হচ্ছে হিন্দু ধর্ম মতে লক্ষ্মীর বাহন। বন্য মহিষ, পাগলা গাবি, এগুলো হচ্ছে সব হিন্দু ধর্মের কল্পিত দেবদেবী। তারা এই শোভাযাত্রার মাধ্যমে এটাই প্রমাণ করতে চায় এই দেবদেবীগুলোই বছরের শুরুতে বৈশাখে দেশকে সুখ ও সমৃদ্ধি দিবে। শিরক, সম্পূর্ণ শিরকি মতবাদ। শোভাযাত্রা, উলুধ্বনি, তারপরে বাসন্তী কালারের শাড়ি পরে, আর যুবকরা গেরুয়া, বৈষ্ণবরা যেই রকম কাপড় পরে ওই রকমের কাপড় পরে, পায়ে আলতা, হাতে মেহেন্দি দিয়ে নারী পুরুষ যে উৎসব পালন করে, এটা বাঙালির সংস্কৃতি হলেও মুসলিমদের সংস্কৃতি নয়। ওই সংস্কৃতির কতটুকু মানতে পারবো? বাংলাদেশে এই অপসংস্কৃতি চালু হয়েছে। আপনার বৈশাখের মেলা নামে পহেলা বৈশাখ উদযাপন হয়। এটা হিন্দু ধর্মের যে অনুষঙ্গগুলো সংস্কৃতিতে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সংস্কৃতি মানতে গেলে আপনি তো মুসলমানই থাকবেন না। আবার সংস্কৃতির নামে এক নতুন ভূত চেপেছে আমাদের ঘাড়ে, সেটা হচ্ছে কথিত পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা। সংস্কৃতি কতটুকু মানা যায়? দ্বীন ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই সংস্কৃতির নামে, চেতনার নামে, আদর্শের নামে মানার কোনো সুযোগ আছে? পহেলা বৈশাখটা নিঃশব্দ সংস্কৃতি নয়। চারুকলা থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, 1985 সালে এটা প্রথম শুরু হয়েছে বাংলাদেশ। যশোরে এক সাংস্কৃতিক সংস্থা প্রথম এটা বের করল 1985 সালে। আর পশ্চিম বাংলার এক হিন্দু ছাত্র ঢাকা চারুকলায় পড়ত, সে 1989 সাল থেকে ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে সংস্কৃতির নামে হিন্দুদের সম্পূর্ণ হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দু ধর্মের একটা অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা বাঙালির চেতনার সংস্কৃতির নামে এদেশের যুবকদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। 1989 সালের আগে কি বাংলাদেশের সংস্কৃতি ছিল না? বাঙালি সংস্কৃতি ছিল না? এই নতুন সংস্কৃতি কোত্থেকে আমদানি হলো? সংস্কৃতির বয়স তো কম হয় না। বাঙালি জাতির ইতিহাস যদি হয় 1000 বছরের পুরনো, তো তার সংস্কৃতিও হবে 1000 বছর। 1989 সালে মঙ্গল শোভাযাত্রা আবিষ্কার করলো বাংলাদেশে পশ্চিম বাংলার এক হিন্দু ছাত্র। সে কৌশলে হিন্দু ধর্মের একটা অনুষঙ্গকে সংস্কৃতির নামে বাঙালির উপর চাপিয়ে দিয়েছে। আর নির্ভর বাঙালি কিছু যুবক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এই হিন্দুত্ববাদ ও ব্রাহ্মবাদের ধর্মীয় অনুষঙ্গকে সংস্কৃতির নামে গিলে ফেলেছে। এখন আলেমরা মানুষকে সতর্ক করলে তথাকথিত বুদ্ধিজীবীরা বলে ধর্মের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই। তার মানে হচ্ছে এই সব জন্তুগুলো, এই যে বুদ্ধিজীবী, এই পশুগুলো ইসলামের ধারণাই নাই। ইসলাম নিছক কোনো ধর্ম না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। মুসলমানের শিক্ষা জীবন কি হবে, সংসার জীবন কি হবে, সাংস্কৃতিক জীবন কি হবে, তার সংসার জীবন কি হবে, তার যুদ্ধনীতি কি হবে, তার রাষ্ট্রনীতি, তার পররাষ্ট্রনীতি, এই সব কথাই 1500 বছর আগে ইসলাম পরিপূর্ণভাবে স্পষ্ট করে দিয়েছে। অতএব ইসলামও মানব, আবার বাঙালির সংস্কৃতির নামে হিন্দুদের প্রথাও মানব, এটা মুসলমানের চরিত্র না, এটা মুনাফিকদের চরিত্র।